লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই দেশ জুড়ে জারি হয়েছে নির্বাচনী আচরণবিধি। আর এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করলেন বিরোধীরা। জেলা সভাপতির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, পাণ্ডবেশ্বরের বিধায়কের টাকা বিলির ভিডিও ভাইরাল হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, দেখো যেমনটা জানা যাচ্ছে পাণ্ডবেশ্বরের বিধায়কের টাকা বিলির ভিডিও ভাইরাল হয়েছে, কতটা সত্যতা রয়েছে এই ভিডিওর, কি জানা যাচ্ছে? প্রথমেই যেটা জানিয়ে রাখবো সেটা হচ্ছে যে এই ভিডিওর সত্যতা কিন্তু আমরা কোনোভাবেই যাচাই করিনি, অর্থাৎ ট্রাইব টিভি কোনোভাবেই যাচাই করেনি। তবে এই ভিডিও কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে বিরোধীরা তারা একটা অভিযোগ তুলছে যে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ নেই, তাই তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বে রয়েছে তারা টাকা বিলি করছে, এরকমটা কিন্তু একটা অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে তোলা হয়েছে। এবং এই বিষয়টিকে উল্লেখ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বিষয়টি সামনে আনেন। তবে আমরা চেষ্টা করেছিলাম তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার, যদিও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা ঘটনাকে ঘিরে কিন্তু পশ্চিম বর্ধমান যে জেলা রাজনীতি, তাতে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছিল। যদিও আবারও আমরা দর্শকদের জানিয়ে রাখতে চাই, এই ভিডিওর সত্যতা কিন্তু ট্রাইব টিভি অর্থাৎ আমরা যাচাই করিনি। তবে সংবাদ মাধ্যমে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওকে কেন্দ্র করে বিরোধীরা এই অভিযোগ নিয়ে আসছেন। আকাশ, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, যে বিধায়কের বিরুদ্ধে এই টাকা বিলির অভিযোগ, সেই বিধায়কের তরফে কি কোনো স্টেটমেন্ট দেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত বিধায়কের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিরোধীরা এই ছবি সামনে নিয়ে আসছেন এবং সমাজ মাধ্যমে যেহেতু এই ছবি ভাইরাল হয়েছে, তাই অনেকের চোখেই এই ছবি পড়েছে এমনটা বিরোধীরা দাবি করছেন। এবং এই ছবি সামনে নিয়ে এসে তারা বিষয়টিকে নির্বাচন কমিশনের নজরে আনবে এমনটা তাদের পক্ষ থেকে অর্থাৎ বিরোধীদের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং এখনো পর্যন্ত শাসক দল তথা তৃণমূল কংগ্রেস বা এই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আকাশ, আরো যে বিষয়টা জানতে চাইবো, যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটি কোথাকার ভিডিও, অর্থাৎ কোনো জনসভার ভিডিও নাকি কোনো জনসংযোগের ভিডিও, কি জানা যাচ্ছে? দেখো, ভিডিও থেকে যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি, তৃণমূলেরই একটি সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, যেটা একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। সেই ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন এই বিধায়ক তথা জেলা সভাপতি এবং সেখানে গিয়ে যারা দুস্থ মানুষ তাদেরকে তাদের উদ্দেশ্যে এই অর্থ দেয়া হয়েছিল, এরকম একটা আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে গোটা বিষয়টি কিন্তু সম্পর্কে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও শুধুমাত্র বিরোধীদের অভিযোগ এবং সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবি থেকেই আমরা যে যতটুকু তথ্য পাচ্ছি সেটাই আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। এই ভিডিও সম্পর্কে তৃণমূল কংগ্রেসের কোনো অফিসিয়ালি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি বিরোধীরা কিন্তু অভিযোগ করছেন যে টাকা দেওয়ার যে ছবি সামনে এসছে সেটা তারা নির্বাচন কমিশনের নজরে আনবেন। অনেক ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুললেন বিরোধীরা। একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দুস্থদের মধ্যে টাকা বিলি করতে দেখা গিয়েছে আসানসোলের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি।